H&M বায়ার সম্পর্কে বললেন, আমি অনেক ম্যানেজারকেও জিজ্ঞেস করেছি, তারা এত সুন্দর করে বলতে পারে নাই। বিশেষ করে তারা কন্ট্রাক্টের ভিতরে যা দেয়া থাকে সেই বিষয়গুলোই দুই একটা বলে থাকে, কিন্তু এত সুন্দর করে এক্সপ্লেইন আমি কোথাও পাই নাই। আজকের এই সুন্দর এক্সপ্লেইনের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় সহযোদ্ধা, আমরা সকলেই জানি বাংলাদেশের সবথেকে বড় বায়ার হচ্ছে H&M। H&M হচ্ছে একটি বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ড যা বিশ্বের অসংখ্য দেশে পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। এই বায়ারের সাথে হাজার হাজার কর্মী ও সাপ্লায়ার প্রত্যক্ষভাবে যুক্ত। তো আজকে কমার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শারাফাত হোসেন এবং সেই সাথে আমার দুই সহযোদ্ধা নাজমুল ইসলাম ভাই এবং দুলাল হোসেন ভাই সমেত আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই H&M বায়ার কিভাবে তাদের সাপ্লায়ারদের পেমেন্ট করে থাকে তার উপর শুরু থেকে শেষ পর্যন্ত একটি আলোচনা নিয়ে। আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি তাদের মধ্যে থেকে নাজমুল ইসলাম ভাই দীর্ঘ বছর যাবৎ H&M বায়ারের সাথে সরাসরি কাজ করে আসছেন, তো উনি এই বিষয়ে আমাদের থেকে একটু বেশি অভিজ্ঞ। তাই আমি এই বিষয়ে নাজমুল ভাইকে রিকোয়েস্ট করব যে H&M বায়ার কিভাবে তাদের সাপ্লায়ারদের পেমেন্ট করে তার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সহযোদ্ধা ভাইদের নিকট তুলে ধরার জন্য। নাজমুল ভাই প্লিজ। ধন্যবাদ শারাফাত ভাইকে। আসলে আমার সম্পর্কে একটু বেশিই বলে ফেলেছেন ভাই। যাই হোক, আমার স্বল্প জ্ঞান থেকে আমি চেষ্টা করব আপনাদের সামনে H&M বায়ারের অর্থাৎ শারাফাত ভাই যেটি বলেছেন যে পেমেন্ট সম্পর্কে। তো চলুন দেরি না করে শুরু করি। সত্যি কথা বলতে এই পেমেন্ট টার্ম সম্পর্কে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। যেমন আমাদের সেলস কন্ট্রাক্টে পেমেন্ট টার্মস দেওয়া থাকে 30 days ফ্রম দ্য ডেট অফ বিএল, কিন্তু পিও শিটে দেখানো হয়েছে EOM প্লাস 63। তাহলে প্রশ্ন থাকারই কথা, আসলে পেমেন্ট টার্মস কোনটা? আরও একটা জটিলতা হলো, আপনারা সেলস কন্ট্রাক্ট বা পিও শিটে যাই থাকুক না কেন, আপনি যদি H&M পোর্টালে ইনভয়েস অ্যাপ্রুভ না করেন তবে পেমেন্ট পাবেন না, নিশ্চিত থাকেন। কি আরও কনফিউশন তৈরি হলো? চিন্তা নেই, আজকের আলোচনায় সব বিষয় একদম পানির মতো সহজ হয়ে যাবে আশা করছি। H&M এর পেমেন্ট সিস্টেম বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্নভাবে কাজ করে, আর এই ভিন্নতা দেখানো হয়েছে জিবিসি কান্ট্রি এবং নন জিবিসি কান্ট্রিগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করে। আসুন প্রথমে আমরা জেনে নেই নন জিবিসি কান্ট্রিজ। নন জিবিসি কান্ট্রিজ মোট হচ্ছে 9টি। এগুলো হচ্ছে কানাডা, সাউথ কোরিয়া, তাইওয়ান, ফিলিপাইন্স, চিলি, পেরু, সার্বিয়া, ইন্ডিয়া এবং ইকুয়েডর। বর্তমান আপডেট অনুযায়ী এই 9টি কান্ট্রি রয়েছে। এই দেশগুলোতে H&M বায়ার ডিরেক্টলি পেমেন্ট প্রদান করে থাকেন তার সাপ্লায়ারদের। এখানে পেমেন্ট টার্মস অর্থাৎ পেমেন্ট ম্যাচুরিটি কাউন্ট হবে EOM প্লাস 63 অনুযায়ী। এ পর্যায়ে আমি বলতে চাচ্ছি EOM প্লাস 63 এটা আসলে কি? EOM হচ্ছে এন্ড অফ দ্য মান্থ, সাথে হচ্ছে 63 ডেজ। অর্থাৎ আজকে যদি ধরুন আপনার মাসের 15 তারিখ, তাহলে এই মাস শেষ হতে বাকি যদি 15 দিন থাকে তাহলে EOM হচ্ছে এই 15 দিন প্লাস 63, অর্থাৎ এই 15 দিনের সাথে আপনার 63 ডেজ যুক্ত করলে যতদিন হবে ঠিক ততদিন পরে আপনাকে H&M ডিরেক্টলি পেমেন্ট প্রদান করবেন। আশা করছি বিষয়টি একদম পরিষ্কার হয়ে গিয়েছে। তো এখন আসুন জিবিসি কান্ট্রি। নাজমুল ভাই, আমার একটা প্রশ্ন, এই যে এন্ড অফ মান্থ শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা কি আমি ধরেন কোনো মাসের 1 তারিখে যদি সাবমিট করি পেমেন্টের জন্য, তাহলে কি আমি কি ওই এটা কি মাস শেষে কাউন্ট করবে, নাকি বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হয়? জি, যদি আপনি 1 তারিখে পেমেন্ট সাবমিট করে থাকেন তাহলে মাস শেষ হতে যদি 30 দিন থাকে সেক্ষেত্রে আরও 29 দিন ইওমোর ঘরে যোগ হবে, অর্থাৎ আপনার 63 সাথে আরও 29 ডেজ যুক্ত হবে। আশা করছি বুঝতে পেরেছেন।
নাজমুল ভাই, এইখানে আমি যে জিনিসটি বুঝতে পেরেছি, আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটাই বলি। এখানে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে, মোট কথা আমি যে মাসের ডকুমেন্ট সাবমিট করতেছি বা শিপমেন্ট করতেছি সেই মাসকে আমি টোটালি বাদ দিয়ে দিব। সেই মাসকে বাদ দেওয়ার পরবর্তী যে মাস, সেই মাসের প্রথম থেকে 63 দিন পরে আমি পেমেন্ট পাবো, রাইট? একদম ঠিক বলেছেন। আমি যদি 2 তারিখেও শিপমেন্ট করি, আমার এই মাস টোটালি বাদ, এই মাস শেষ হওয়ার পরবর্তী 63 দিন পরে আমি পেমেন্ট পাবো। বিষয়টা কি এরকম? জি, বিষয়টা এরকমই, একদম ঠিক বলেছেন। জি, ধন্যবাদ। আচ্ছা, আসুন এখন জিবিসি কান্ট্রি সম্পর্কে জেনে নিই। জিবিসি কান্ট্রিজ হচ্ছে, অর্থাৎ জিবিসি বলতে এখানে বোঝানো হয়েছে গ্লোবাল বাইং কান্ট্রিজকে। নন জিবিসি কান্ট্রির ব্যতীত বাকি সবগুলোই হচ্ছে জিবিসি কান্ট্রির আওতাভুক্ত। এই জিবিসি কান্ট্রির ক্ষেত্রে H&M আমাদেরকে সাপ্লায়ারদেরকে একটি সুবিধা দিয়ে থাকে আর্লি পেমেন্টের। অর্থাৎ আপনি ইনভয়েস অ্যাপ্রুভ করেছেন, এই সপ্তাহখানেকের মধ্যেই আপনি পেমেন্ট পেয়ে যাচ্ছেন ইজিলি, কিন্তু আপনাকে এটার জন্য ইন্টারেস্ট দিতে হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট হারে আপনাকে ইন্টারেস্ট প্রদান করতে হবে। তবে আপনার এক্ষেত্রেও কাউন্ট হবে, অর্থাৎ পেমেন্ট টার্মস কাউন্ট হবে EOM প্লাস 63। কিন্তু যখন তারা আপনাকে পেমেন্ট দেবে, আপনার সেই EOM অনুযায়ী যদি 60 থেকে 70 দিন আগে পেমেন্ট আপনাকে প্রদান করে থাকে, তাহলে এটাকে টেনর হিসাবে ধরে আপনার এই 70 দিন বা 60 দিন পূর্বে যে পেমেন্ট দিয়েছে এই দিনটার জন্য তারা ইন্টারেস্ট কাউন্ট করবে। H&M বায়ারের যখন পেমেন্ট প্রদান করে থাকে, আপনি SCBর মাধ্যমে একটা পেমেন্ট অ্যাডভাইস কপি পাবেন। অর্থাৎ এই অ্যাডভাইস কপির মাধ্যমে, এই পেমেন্ট অ্যাডভাইসের মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন সেখানে টেনর সহ সকল ধরনের তথ্য, অর্থাৎ আপনার ইন্টারেস্ট রেট, টেনর এবং টোটাল ভ্যালু, কতগুলো ইনভয়েস ছিল, সম্পূর্ণ দেওয়া থাকে। আমি এটি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আশা করছি বিষয়টি আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এ পর্যায়ে আসুন, SCBর মাধ্যমে যে আর্লি পেমেন্টটা আমরা পাচ্ছি, এই আর্লি পেমেন্টের জন্য আমাদের যে ইন্টারেস্ট কাউন্ট করতে হচ্ছে সেটা আসলে কিভাবে কাউন্ট হয় সেটি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে ধরুন আমাদের যে ইন্টারেস্ট চার্জটা অর্থাৎ কাউন্ট হয়, সেটার একটা হচ্ছে ইন্টারেস্ট চার্জ বের করার একটি নিয়ম হচ্ছে, যেমন ট্রেড রিসিভেবল, অর্থাৎ আপনার ইনভয়েস ভ্যালুকে ট্রেড রিসিভেবল ভ্যালু হিসাবে দেখানো হয়েছে, ইনটু হচ্ছে টার্মস রেট, অর্থাৎ এখানে টার্মস রেট দুই ধরনের থাকে, যেমন SOFR অথবা লাইবর। এখানে এখন যে রানিং আপডেট অনুযায়ী SOFR প্লাস আপনার H&M কর্তৃক আপনি যখন অ্যাগ্রিমেন্ট করছেন আর্লি পেমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে 2.50 ফিক্সড একটা এগ্রিমেন্ট থাকে, সেই রেটটা যোগ হবে, সাথে আপনাকে গুণ করতে হবে ND, অর্থাৎ টেনর ডিভাইডেড হবে 360 দিন। এটা হচ্ছে আপনার সূত্র। এভাবে আপনি খুব সহজেই বের করতে পারবেন আপনার ইন্টারেস্ট রেট। আমি এটিও স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করছি, আশা করছি বিষয়টা একদম আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সেই সাথে আমি একটি উদাহরণ দেখিয়ে দিয়েছি যে $1000 ভ্যালু ইনভয়েসের যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এখানে SOFR ধরা হয়েছে 5, অর্থাৎ 5.00, আর ফিক্সড মার্জিন রেট ধরা হয়েছে আছে হচ্ছে 2.50, আর সাথে টেনর হিসাবে ধরা হয়েছে ND 30 ডেজ, অর্থাৎ 30 দিন। এভাবে যদি ক্যালকুলেট করি তাহলে $1,00,000 জন্য আমাকে $625 ইন্টারেস্ট প্রদান করতে হচ্ছে। আশা করছি বিষয়টি এখন আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। তো শারাফত ভাই, আমাদের আজকের বিষয়ে আমার এটিই ছিল, অর্থাৎ H&M বায়ার সম্পর্কে পেমেন্ট টার্ম। নাজুল ভাই, আপনার আলোচনার প্রেক্ষিতে আমার আরেকটি প্রশ্ন ছিল যে যদি ধরেন কোনো কারণে আমি ডকুমেন্ট সাবমিটের পেমেন্টের জন্য যে ডকুমেন্ট সাবমিট করছি, কিন্তু অ্যাপ্রুভ বাটনে আমি ক্লিক করি নাই, বা কোনো কারণে ভুলবশত দেওয়া হয় নাই, বা কোনো টেকনিক্যাল প্রবলেম হইতে পারে, সেই ক্ষেত্রে আসলে পেমেন্টটা পাওয়ার সিস্টেমটা কি, বা আমি একেবারে পাবোই না, এরকম কিনা? ধন্যবাদ দুলাল ভাই, সুন্দর একটি প্রশ্ন করেছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ H&M বায়ারের ক্ষেত্রে, কেননা আগেই বলেছি আপনি অ্যাপ্রুভ না দিলে পেমেন্ট পাবেন না। তো এক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি অথবা পোর্টাল রিলেটেড কোনো সমস্যা যদি থেকে থাকে, H&M এই সমস্যারও সমাধান দিয়েছেন।
তাহলে আপনাকে হচ্ছে তাদের একটা ফরম্যাট আছে H&M বায়ারের, সেই ফরম্যাট অনুযায়ী আপনাকে পেমেন্টের জন্য ম্যানুয়ালভাবে মেইলের মাধ্যমে আপনাকে ক্লেম করতে হবে, তাহলে নির্দিষ্ট দিন পরে আপনি পেমেন্টটি পেয়ে যাবেন। আশা করছি আপনি বিষয়টি ক্লিয়ার ধন্যবাদ ভাই, বুঝতে পেরেছি। নাজমুল ভাই, এইখানে আমার একটি প্রশ্ন আছে। এই যে আপনি ইন্টারেস্ট চার্জটি যেটা বের করেছেন, আর্লি পেমেন্ট চার্জ, এখানে আপনি দিয়েছেন যে টার্ম রেট দিয়েছেন SIFR প্লাস 2.5%। এই যে 2.5%, হ্যাঁ, এটা কি H&M বায়ার বাংলাদেশি সকল সাপ্লায়ারদের জন্যই ফিক্সড করে রেখেছে, নাকি এটা কোম্পানি ভেদে ভিন্ন হয়ে থাকে? এটার আমি যতটুকু জানি আমার স্বল্প জ্ঞানে, এটা হচ্ছে ফিক্সড সকল প্রতিষ্ঠানের জন্যই যখন এগ্রিমেন্ট হয়। এটা লাস্ট এগ্রিমেন্ট মনে হয় আমার আগের প্রতিষ্ঠানে করেছিল 2022 সালে, সেখানে দেখেছি এটা ফিক্সড 2.50। আমি আরও কয়েকটা প্রতিষ্ঠানেরও খবর নিয়েছি, সেখানেও তাদের এটা ফিক্সড রাখা, কিন্তু আপনার SOFRটা এটা ডেইলি বেসিসে আপনি জানেন এটা চেঞ্জ হয়, এটা আপডেট অনুযায়ী যে রেটটা সেটাই হবে। আচ্ছা আচ্ছা, বাট ওই 2.5% বাংলাদেশের সকল সাপ্লায়ারের জন্যই ফিক্সড? জি, এটা ফিক্সড। জি ধন্যবাদ, আমি এবার বিষয়টি ক্লিয়ার। জি ধন্যবাদ ভাই। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল, এই যে আর্লি পেমেন্টের যে বিষয়টা, তারা তো আমাদেরকে, যে আমরা যখন ডকুমেন্ট সাবমিট করা মাসের শেষ থেকে ধরে 63 দিন পরে আমরা এটার পেমেন্ট পাবো, কিন্তু কোনো কারণে যদি তারা আগেই আমাদেরকে পেমেন্ট দেয়, সেই ক্ষেত্রে কি এটা আর্লি পেমেন্ট ধরে আমাদের কাছে চার্জ কাটবে, নাকি আমরা যদি তাদেরকে ফোর্স করি সেই কারণে আর্লি পেমেন্টের চার্জ কাটবে? না, ওইটা আপনাকে বলেছি যে আপনার নির্দিষ্ট 9টা কান্ট্রি, এটার জন্য কখনোই আপনি আর্লি পেমেন্ট পাবেন না। যদি তারা দিয়ে থাকে সেটার জন্য আপনাকে আর্লি চার্জ করবে না, কারণ এটা আপনি H&M সরাসরি আপনাকে পেমেন্ট দিচ্ছে। এখানে আপনি হচ্ছে কোনো অন্য কোনো চ্যানেলের মাধ্যমে আপনি পেমেন্টটা পাচ্ছেন না, ডিরেক্ট আপনাকে পেমেন্ট দিচ্ছে, যার কারণে এখানে চার্জ করার কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে বাকি যে কান্ট্রির ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার একদিন পূর্বেও যদি দিয়ে থাকে একদিনের চার্জ কাটবে, 70 দিন পূর্বে যদি দিয়ে থাকে তাহলে 70 দিনেরই আপনার চার্জ ইন্টারেস্ট তারা কাউন্ট করবে। নাজমুল ভাই, এই পর্যায়ে আমি আরো একটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে এই যে আর্লি পেমেন্টের জন্য H&M বা SCB ব্যাংক আমাদেরকে দেখা যাচ্ছে একটি চার্জ কর্তন করতেছে। এটা তো আমার প্রতিষ্ঠানের জন্য লাভজনক নাও হতে পারে, আমি হয়তো আর্লি পেমেন্ট নাও চাইতে পারি, আমার প্রতিষ্ঠান হেলদি, আমার প্রতিষ্ঠানের যথেষ্ট ক্যাপিটাল মানে ওয়ার্কিং ক্যাপিটাল আছে, তো যে কারণে আমার আর্লি পেমেন্ট লাগবে না। তো এখন এই আর্লি পেমেন্ট এটা কি একেবারে H&M প্রতিটা সাপ্লায়ারের ক্ষেত্রে বাধ্যতামূলক করে দিয়েছে, না এটি থেকে পরিত্রাণের কোনো ব্যবস্থা আছে? অসংখ্য ধন্যবাদ শারাফত ভাই, অনেক সুন্দর একটি প্রশ্ন। না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে আর্লি পেমেন্ট নিতেই হবে, এমন না। তবে অনেকে আপনি চাইলেই হচ্ছে এটা ক্যান্সেল করতে পারেন এগ্রিমেন্ট। এখানে H&M কর্তৃক আপনার ওই রকম কোনো বাধ্যবাধকতা রুলস নেই, কিন্তু আপনি চাইলেও যে 9টি কান্ট্রির কথা বলেছি, এই 9টি কান্ট্রির জন্য অর্থাৎ নন জিবিসি কান্ট্রির জন্য আপনি হাজার রিকোয়েস্ট করলেও তারা আর্লি পেমেন্ট প্রদান করতে পারবে না, এটা নিশ্চিত থাকে। আচ্ছা, আমি চাইলে তাহলে আমার আর্লি পেমেন্ট অন্যান্য যে জিবিসি কান্ট্রিজের ক্ষেত্রে আর্লি পেমেন্ট দিচ্ছে, আমি চাইলে সেটাকে অফ করাইতে পারি? জি অবশ্যই পারেন। নাজুল ভাই, আমার আরেকটি কোশ্চেন আছে। আমার কোশ্চেনটা হলো যে আমরা যেহেতু জানি যে H&M বায়ারের টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে কোনো কাজ করে না, সেই ক্ষেত্রে ধরেন আমার কোম্পানি তার সাথে এরকম একটা কন্ডিশনে যুক্ত আছে যে আমার কখনো আর্লি পেমেন্ট প্রয়োজন পড়বে না, সেই হিসেবে চুক্তিবদ্ধ আছে, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আমার কোম্পানির প্রয়োজন হলো যে আমার এখন পেমেন্ট দরকার, এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছে। এই ক্রাইসিস মোমেন্টে আমার আর্লি পেমেন্ট প্রয়োজন পড়লে সেই ক্ষেত্রে আমরা কি তাদের কাছে আবেদন করে এটা কি পেতে পারি কিনা, এরকম কোনো সুযোগ আছে কিনা? জি ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। অবশ্যই সুযোগ আছে, এটা অলওয়েজ আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনি দেখা যাচ্ছে যে এগ্রিমেন্ট করতে যে সময়টা লাগবে, এই এগ্রিমেন্ট পাস হওয়ার জন্য এই সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ নাজমুল ভাই, এত সুন্দর করে H&M বায়ারের পেমেন্ট সিস্টেমটি আমাদের কাছে তুলে ধরার জন্য। আজকে এই আলোচনার মাধ্যমে আমি যে সকল বিষয় জানতে পারলাম, সেটি হচ্ছে H&M বায়ার তাদের সাপ্লায়ারদেরকে দুটি রিকোয়ারমেন্টে পেমেন্ট করে থাকে, এক হচ্ছে নন জিবিসি কান্ট্রি পেমেন্ট সিস্টেমে, আর একটি হচ্ছে জিবিসি কান্ট্রিজ পেমেন্ট সিস্টেমে। জিবিসি কান্ট্রিজ পেমেন্ট সিস্টেমে আমরা একটি অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে সাপ্লায়াররা, সেটা হচ্ছে তারা চাইলেই এটা
আর্লি পেমেন্ট মানে ম্যাচুরিটি ডেটের আগেই পেমেন্ট নিয়ে নিতে পারে একটি নির্দিষ্ট পরিমাণ আর্লি পেমেন্ট চার্জ বিয়ার করার মাধ্যমে। কিন্তু নন জিবিসির কান্ট্রিজের ক্ষেত্রে কোনোভাবেই আর্লি পেমেন্ট পসিবল না। এবং কিভাবে এইচএনএম বাইরের শিপমেন্টের পরে ম্যাচুরিটি ডেট ক্যালকুলেট করা হয় সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম, এবং কিভাবে এই ইন্টারেস্ট রেটটি ক্যালকুলেশন হয় সেই পদ্ধতিটিও জানতে পারলাম। যেহেতু আমি কখনো এইচএনএম বায়ারের সাথে কাজ করি নাই, তাই এই তথ্যটি আশা করি ভবিষ্যতে যদি কখনো আমি এইচএনএম বায়ারের সাথে কাজ করি আমার জন্য অনেক উপকারী হয়ে উঠবে। ধন্যবাদ নাজমুল ভাই এবং শারাফত ভাইকে। বিশেষ করে নাজমুল ভাই আজকে যে সুন্দর করে এইচএনএম বায়ার সম্পর্কে বললেন, আমি অনেক ম্যানেজারকেও জিজ্ঞেস করেছি, তারা এত সুন্দর করে বলতে পারে নাই। বিশেষ করে তারা কন্ট্রাক্টের ভিতরে যা দেয়া থাকে সেই বিষয়গুলোই দুই একটা বলে থাকে, কিন্তু এত সুন্দর করে এক্সপ্লেইন আমি কোথাও পাই নাই। আজকের এই সুন্দর এক্সপ্লেইনের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ। আমরা চেষ্টা করছি এইচএনএম বায়ার এর পেমেন্ট সিস্টেমকে সহজভাবে ব্যাখ্যা করার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বায়ার পেমেন্টস টার্মস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সাথেই থাকুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আবার ধন্যবাদ।